পশ্চিম মেদিনীপুরে রূপোর কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে আহত হয়েছেন 7 শ্রমিক। আহতদের মধ্যে 3 জন নাবালক বলে পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর। বুধবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নুনিয়াগোদা এলাকায়। আহতদের দ্রুত উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলো খতিয়ে দেখছে পুলিশ। ছিল এমনি ছোট এমনি কেনাগুলো, তো এটা জোর ভরা হয়ে গেছিল, ওই জন্য বাস্ট করে গেছে। রূপোর কাজ হতো, নাবালক কেউ নেই। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। অন্তত 7 জন ঝলসে যান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। কথা বলবো, চম্পক দত্ত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। চম্পক, কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, এখন অবধি কিছু কি জানা যাচ্ছে এবং আহত শ্রমিকরা তারা কেমন আছেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে সোনার দোকানে যে সিলিন্ডার ব্যবহৃত হয় গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারই রাত্রেবেলা ব্লাস্ট করেছিল এবং সেক্ষেত্রে প্রায় প্রথমে 6 জন অগ্নিদগ্ধ হয়েছিল। তাদেরকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার পরে পুলিশ আরও একজনকে উদ্ধার করে। মোট আহতের সংখ্যা এই মুহূর্তে 7 জনের এই মুহূর্তে চিকিৎসা চলছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে অবস্থা সবারই স্থিতিশীল বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক এখন পর্যন্ত রয়েছে। তবে যেটা অভিযোগ সেটা উঠে আসছে যে এই যে রূপোর যে কারখানা ছিল, সেই কারখানার যে মালিক বাকি সেখানে বলা হচ্ছে যে এখানে নাবালক যারা, বেশ কিছু নাবালক তাদেরকে কিন্তু সেখানে কাজে লাগানো হয়েছিল এবং আহত যারা রয়েছে তাদের মধ্যে 3 জন সেই নাবালকের মধ্যে পড়ছে এবং বাকি যারা সেখানে যখন যাওয়া হয়েছিল দেখা গেছে সেখানে আরো বহু শ্রমিক যারা রয়েছে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু নাবালকদেরকে দিয়ে সেখানে কারখানায় কাজ করানো হচ্ছিল, এমনটাই অভিযোগ রয়েছে। পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।